নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার আগের বিজ্ঞপ্তিটা আরেকবার বলে দিই যে আমি প্রত্যেক মাসের শেষ তারিখে একটা ভিডিও তৈরি করব, যেটা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনারা কমেন্ট বক্সে নিজের পুরো নাম, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দেবেন। আমি কিছু জনের প্রশ্নের উত্তর দেব এবং তা 1 তারিখে প্রশ্ন উত্তর পর্বে যে আপলোড ভিডিওটা হবে সেখানে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের ওপর বক্রী বৃহস্পতির প্রভাব। এই বক্রী বৃহস্পতি আগামীকাল অর্থাৎ 11 নভেম্বর 2025 দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন। বক্রী ব্যাপারটা কি করে বক্রী হয় এইগুলো আপনারা সাধারণ লোক না জানাই ভালো। তবে একটু উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ধরুন একটা লোকাল ট্রেন যাচ্ছে, কিছু পরেই দেখা গেল এক্সপ্রেস ট্রেন ওই লোকাল ট্রেনটাকে অতিক্রম করে চলে গেল। তো আপনি যদি এক্সপ্রেস ট্রেনে বসে থাকেন, পেছন দিকে তাকিয়ে দেখবেন মনে হবে যেন ওই ট্রেনটা পেছন দিকে যাচ্ছে, কিন্তু যায় কি না, যায় না, দুজনেই একই দিকেই যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতি গ্রহদের মধ্যে হলে তখন ওই পেছনের গ্রহটা অর্থাৎ লোকাল ট্রেনটা আমরা বক্রী বলে থাকি। এই বক্রীর একটা বিরাট গুরুত্ব আছে, সেটা হচ্ছে গ্রহ যখন পৃথিবীর কাছাকাছি আসে বা সূর্য থেকে অনেক দূরে চলে যায় তখন গ্রহটা বক্রী হয়, মোটামুটি 120 ডিগ্রি এরকম। তাহলে তার প্রভাব কিন্তু পৃথিবীর লোকের ওপর অনেক বেশি পড়ে। অর্থাৎ সাধারণ বৃহস্পতি যে প্রভাব বিস্তার করতে পারে, এই বক্রী বৃহস্পতি তার থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। এই জন্য বলা হয় বক্রী বৃহস্পতি অনেক বেশি বলবান। তবে তার মধ্যে ওই যে নৈসর্গিক শুভ গ্রহ এত শুভত্ব থাকে না। এক কথায় পার্থক্য হিসাবে আমি বলতে পারি, বক্রী গ্রহকে যদি বলা হয় ড্যাং পিঠে, তাহলে মার্গী বৃহস্পতিকে বলা যেতে পারে ভদ্রলোক, সফট, সোশ্যাল, পোলাইটনেস, এইগুলো হচ্ছে মার্গী বৃহস্পতি বা সাধারণ বৃহস্পতি। কিন্তু গ্রহটা যখন বক্রী হলো তখন পৃথিবীর কাছাকাছি আসায় পৃথিবীর লোকের ওপরে তার প্রভাব পড়বে অনেক বেশি। তাহলে সে কেমন ফল দেবে? অনেক দ্রুত ফল দেবে, কারণ অনেক বেশি বলবান। যেন তেন প্রকারের ফল কিন্তু সে আনবে। এই বক্রী বৃহস্পতি ফেরোসিয়াস, অ্যারোগেন্স, অর্থাৎ রাগী, জেদি, যেমন ভাবটাকে বলছে আমি বোঝাতে পারছি। অর্থাৎ ওই সাধারণ বৃহস্পতির মতো অত সফটনেস বা ভদ্র নয়। এটা হচ্ছে একটা ড্যাংপিটি ছেলের মতো। এইরকমভাবে পার্থক্যটাকে বোঝানো যেতে পারে। তাহলে এই বক্রী বৃহস্পতি প্রথম দিকে একটু কষ্ট দেয়, ঝঞ্ঝাট, ঝামেলা, সংগ্রাম, কিন্তু ফল সে আনবে, এটা কিন্তু শেষ কথা। ফল পাবেন, নিশ্চিত পাবেন। তাহলে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকা এখানে কী ফল পাবে? এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি। কোথায় বসে আছে? কর্কট রাশি বা লগ্নেই বসে আছে। কি অবস্থায়? এখানে না তুঙ্গ অবস্থায় বসে আছে। এইবার বক্রী হয়ে সে উল্টো দিকে যাবে, অর্থাৎ দশমের দিকে আসছিল, এখন যাবে সে ঘুরে অষ্টমের দিকে, আছে নবমে। তাহলে অষ্টমের ফলও কিন্তু সে দেবে। আমরা বলি গ্রহ, যে কোনো গ্রহ বক্রী হলে তার আগের ফল ঘরের ফল দেয়, এটা কিন্তু সঠিক নয়, আবার পুরোপুরি বেঠিকও নয়, কিছু অংশে সত্য। এখানে ডিগ্রির গুরুত্ব সব থেকে বেশি। কত ডিগ্রিতে গ্রহটা আছে, কত ডিগ্রিতে ওই ভাবটা আছে, ভাবের আগে আছে না পরে আছে, এইভাবে ডিপেন্ড করবে এই বক্রী গ্রহটা কি ফল দেবে। সুতরাং এখানে ডিগ্রিটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে তার বিচার হবে। তাহলে ষষ্ঠপতি হলে কি হবে? ষষ্ঠ দিকে আমরা পরিশ্রমের বিনিময়ে উপার্জন, অর্থাৎ চাকরিকে বুঝি, পরিশ্রম করার ক্ষমতাকে বুঝি। পরিশ্রম বাড়বে কিন্তু উপার্জনও বাড়বে। অনেকেই চাকরি পাবেন, যে চাকরি অনেক দিন থেকে ঝুলেছিল, হচ্ছে না, এখন হবে। অর্থাৎ দ্রুত গতিতে আপনি ফল পাবেন। এই বক্রী বৃহস্পতি
যে কাজ আপনি সাহস করে এতদিন এগোতে পারছিলেন না, আগাতে পারছিলেন না, এবার পারবেন। যে কথা আপনি সাহসের সঙ্গে প্রকাশ করতে পারছিলেন না, এবার পারবেন। অনেকেই অনেককে ভালোবাসে, কিন্তু ফেস টু ফেস মোকাবেলা করতে পারছিলেন না, এবার পারবেন। অনেকেই কম্পিটিশন পরীক্ষায় যেতে ভয় পাচ্ছিলেন, এবার ভয় যেতে পারবেন। অর্থাৎ এই সাহস, এই উদ্যম, এই এনার্জি, এই সেলফ কনফিডেন্স, এইগুলো কিন্তু বক্রী বৃহস্পতি আপনাকে দেবে। ফলে পথ চলার পক্ষে ভালো। আসলে জানেন তো, প্রত্যেকের ঘরে ছকেই 2-1টা বক্রী গ্রহ থাকা ভালো। কারণ 5টা যদি ছেলে হয়, একটা ড্যাংপিটে হওয়া দরকার। এই বক্রী বৃহস্পতি অনেকটা তাই। এই বৃহস্পতি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবমপতি। নবম থেকে আমাদের পিতার বিচার হয়, তাহলে পিতার ডেভেলপমেন্ট হবে, পিতার মান সম্মান বাড়বে, পিতার মধ্যে একটু উগ্রতা বাড়বে, তবে একটু ইগোইস্টও পিতা হবেন। পিতার প্রভাব সমাজে ছড়াবে, যে যেমন লোক তার তেমন ছড়াবে। স্বল্প সময়ের জন্য যে বিদেশ ভ্রমণ, এটা হতে পারে। যারা বাইরে থাকেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে, মান যশ খ্যাতি প্রতিপত্তি এইগুলো বাড়বে, সমাজে আপনি প্রভাব বিস্তার করতে পারবেন, কর্মের পরিবর্তন আসতে পারে, কর্ম হওয়ার যোগও আছে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের তো বেশ ভালো সময়, খুব তাড়াতাড়ি পিএইচডি বা পিএইচডির সফলতা এগিয়ে আসবে, এনার্জি বাড়বে, সেলফ কনফিডেন্স বাড়বে, ধীশক্তি অর্থাৎ ব্রেনের প্রকাশ ঘটবে। কারণ নবমপতি এইবার যদি গ্রহটা বক্রী হয়, তাহলে তা আগের ঘরের ফল দেবে, অর্থাৎ অষ্টমের ফল দেবে। অষ্টম থেকে যেগুলো আমরা বিচার করি সেগুলো সফলতা পাবেন। প্রাইভেট পার্টে যদি কোনো রোগ থেকে থাকে তা ভালো হয়ে যাবে। যারা বয়স্ক লোক নানা রোগের উপশমে ভুগছেন, তাদের রোগ থেকে অনেকটা মুক্তি পাবেন, ওষুধ খাওয়া কমে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে কম। অনেকটা ঋণ আছে, দীর্ঘদিন ধরে ভাবছেন ঋণটা মেটাবো, কিন্তু পারছিলেন না, এবার পারবেন। আবার অনেকে ঋণ পাওয়ার জন্য ঝুলে আছেন, বাড়ি করবেন ভালো কাজের জন্য, ছেলের লেখাপড়ার জন্য, বা কোনো ফ্ল্যাট কিনবেন, লোনটা পাচ্ছিলেন না, এখন পেয়ে যাবেন। অর্থাৎ অষ্টমের শুভত্ব আপনার অনেক বাড়বে। উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি লাভ, অনেকেই পাবো করেন কিন্তু পাচ্ছেন না, পাওয়ার আইনত বা যে কোনোভাবেই হোক পাওয়ার যোগ আপনার আছে, সম্ভাবনাও আছে, এই সময় পেতে পারেন। যে দুর্ঘটনা, যদি কোনো ঘটনার যাদের যোগ আছে, রাস্তাঘাটে দুর্ঘটনার যোগ, অ্যাক্সিডেন্টের যোগ, সেগুলো থেকে নিরাময় পাবেন, অর্থাৎ সেগুলো ঘটবে না এই সময়। শরীর স্বাস্থ্য মন মানসিকতা অনেকটা ভালো থাকবে, এই বৃহস্পতি দ্বারা পাবেন। এই বৃহস্পতি দৃষ্টি কোন দিকে হবে না, দৃষ্টিটাও কিন্তু বক্র গতিতে হবে। তাহলে একটা বাস যেদিকে যাচ্ছে তার আর লাইটটা তো সেদিকেই পড়বে। যখন বাসটা যখন ঘুরে ওই পথে আসবে তখন তার লাইটটাও ঘুরে যাবে, বাসটা যখন টার্ন নেবে তার লাইটটাও টার্ন নেবে, তাহলে দৃষ্টিটাও ঘুরবে। তবে দৃষ্টি ঘুরলে পরিবর্তন কিছু হবে না, কারণ উল্টো দিকে গেলে নবমটা পঞ্চম হবে, সপ্তমটা সপ্তমেই থাকবে, আর মার্গীয় অবস্থায় যে পঞ্চমে দৃষ্টি পড়ছিল এটা তার নবম দৃষ্টি হবে। হ্যাঁ, দৃষ্টি সেই ঘরেই পড়বে, কিন্তু দৃষ্টিটাও বক্র গতিতে হবে। তাহলে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তাহলে প্রেম প্রীতি দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এখানে সফলতা আসবে। যাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা ছিল, বা দাম্পত্য জীবন নিয়ে ডিভোর্সের কেস বা এই ধরনের কিছু হয়ে আছে, তাদের অনেক সফলতা আসবে, তাড়াতাড়ি মিটে যাওয়ার একটা সম্ভাবনা। কোনো বিচার অনেকদিন থেকে হবে করে হচ্ছে না, সেগুলো এবার হয়ে যাবে। অর্থাৎ যেটা লেট হচ্ছিল সেগুলো তাড়াতাড়ি ঘটবে, এইটা কিন্তু মনে রাখবেন। এই বৃহস্পতি যদি কর্কটে বক্রী হয়, তাহলে তার দ্বাদশের দৃষ্টি দ্বাদশের অভিমুখে যাচ্ছে,
তাহলে তার প্রভাবটা কোথায় পড়বে? দ্বাদশে গিয়ে পড়বে। তার দ্বাদশে যদি পড়ে তাহলে তার ডেভেলপমেন্ট বাড়বে। বিদেশ যারা যাবো করে যেতে পারছিলেন না তারা যেতে পারবেন। যারা বিদেশে আছেন তাদের পড়াশুনো বা কর্মসূত্রে যেভাবেই হোক বিদেশে সফলতা আসবে। আর পড়াশোনার ব্যাপারে বলেই দিলাম, অষ্টমপতির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, অষ্টমপতি শনি, তার উপরে বৃহস্পতি দৃষ্টি পড়ছে। আবার বৃহস্পতি নক্ষত্রে আছে শনিদেব, আবার বৃহস্পতি ঘরে আছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে। ফলে পিএইচডি ডিগ্রি খুব সহজেই আসবে বা রিসার্চের কাজ অনেকটা ডেভেলপ হবে। যাই হোক, আমি বক্রী বৃহস্পতি সম্বন্ধে কিছু বললাম কর্কট রাশি বা লগ্নের উপরে। নমস্কার, আজ এ পর্যন্তই।